السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة سبيلها إلى النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطيع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال الله تعالى بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وقال النبي صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل يا رسول الله من أبى؟ قال ومن أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى.
সুপথে চালাও মাফ করে দাও আল্লাহ ওগো আল্লাহ ক্ষমা করে দাও মাফ করে দাও তোমাকে না দেখিয়া নবীকে না চিনিয়া ঈমান এনেছি তোমার এই অসিলায় বিপদে পার করে না ক্ষমা করে দাও মাফ করে দাও আল্লাহ উপস্থিত মঞ্চ উপবিষ্ট যোগ্যতম আজকে জলসা যোগ্যতম সভাপতি সহসভাপতি সাহেব ওলামায়ে হযরত হুফাজান ইকরাম আজিজ তালাবা ও তালেবাত দূর-দূরান্ত থেকে আগত মেহমান ইকরাম আজকের জলসার প্রধান অতিথি বিশিষ্ট অতিথিবৃন্দ পত্র এলাকার আল্লাহ পাকের জাকিরিন শাকিরিন মুহিব্বিয়ান এদাম পর্দার সীমা ও বোনেরা প্রশংসা তামাম তারিফ সেই মহান রব্বুল আলামিন যিনি আজ আপনাকে আমাকে সকলকে অত্যন্ত ভালোবেসে এই দ্বীনি মজলিসে আসার বসার পাশাপাশি কিছু আলেমকে বলার মতো এবং আমাদের শুনবার মতো যে মহান স্রষ্টা তৌফিক এনায়েত করেছেন সেই মহান স্রষ্টার আমরা সকলে শুকরিয়া আদায় করি জোরে সোরে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করে দরুদ সালাম নাযিল স্রষ্টা নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় মুসলিম সমাজ, আপনাদের সম্মুখে সূরাতুল আসর সূরা নম্বর 103 আমি 3টি আয়াত এই সূরাতে পূর্ণাঙ্গ তেলাওয়াত করেছি। পাশাপাশি আপনাদের সম্মুখে বুখারী থেকে একটি হাদিস রেখেছি এবং এই সূরার একটি নুকতার সঙ্গে সংযুক্ত একটি আয়াত সূরা আল ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 102 কে আমি সামনে রেখেছি। কোরআন ও সহিহ সুন্নাহকে সামনে রেখে অল্প সময়ের মধ্যে আমি এখান থেকে বিদায় নেব। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ রাব্বিশ ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকতাদাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। প্রিয় মুসলিম সমাজ, বলতে দুঃখ লাগে আর না বললেও আল্লাহর কাছে পাকড়াও হতে হবে। আল্লাহর পাকড়া খুব মজবুত। আল্লাহ যদি মনে করে ওকে ধরে ছাড়বো না, পৃথিবীর কোন শক্তি তাকে ছাড়তে পারবে না। তাই বলতে পারো যে আজকাল যে আমাদের মধ্যে ভুল ত্রুটি যেগুলা
ইসলাম বিরোধিতা আমরা করতে চলেছি, পাশাপাশি নিজেকে আমরা একজন বড় মুসলমান পাক্কা ইমানদার বলে নিজেকে দাবি করতেছি, এটা সম্পূর্ণ ভিত্তিহীন কথা, একেবারে মিথ্যা কথা। নিজের উপরে একজন মৃত্যুকা নিজেকে গঠন করা, তাছাড়া কিছু নয়। যদি বলেন কেন, কিছুক্ষণ আগে মাগরিবের আযান হলো, আমি দেখলাম বাজারে যতগুলো লোক ঘুরতেছে তার মধ্যে পুরো পেন্ডালে যে উদ্দেশ্য জালসা করা হয়, জালসার উদ্দেশ্য কেন্দ্র করে ধরা হয় 100% মধ্যে 5% নামাজ পড়লো, 95% কিন্তু নামাজ পড়লো না। কথা বলা ঠিক না? ঠিক। কেন? কারণ কি? ওরা কি মনে করেছে যে আমরা পড়বো, সময় এখনো হয়নি ভাই, যে সময় হয়তো আখিত হয়ে চলে যাবে। এই মাগরিব পড়লাম, এই মাগরিব পর্যন্ত সেই মাগরিবকে পাবেন না, পাবেন অন্য মাগরিব। কিন্তু আজকের মাগরিবটা আপনি মিস করলেন, এটাকে আর পাবেন না। ঘুরিয়ে বলুন ঠিক না? ঠিক। মানুষ আফসোস করবে নিজের জিন্দেগিকে নিয়ে। কেন? ছোট্ট একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। মনে করেন 3 বন্ধু মিলে যদি দুবাইতে ঘুরতে যায়, দুবাইতে ঘুরতে গিয়ে যদি বুর্জ খলিফা হোটেলে লজে তারা রুম ঠিক করেছে 120 তলায়, এবার 120 তলায় বাই লিফটে ওদেরকে যেতে হবে। লিফটে গেলে কোনো অসুবিধা হওয়ার মনে হবে না। পাশাপাশি ওই 3 জন ব্যক্তি করলেন কি, ওই হোটেলের একটা শিডিউল রয়েছে। ওই শিডিউলটা হলো যে যখন রাত 10টার পরে কোনো হোটেলের যদি ক্যান্ডিডেট বা কোনো মানুষ যদি যারা এখানে থাকা হতো তারা যদি লিফটের মাধ্যমে যেতে চায় 10টার আগে তোমাদেরকে পার হতে হবে। 10টা যদি প্লাস হয়ে যায় তাহলে তোমাকে 120 তলা বা 137 তলা হওয়া কেন, তোমাদেরকে সিঁড়ির মাধ্যমে যেতে হবে। তিন বন্ধু সারা জীবন ভর্তি করলো, তারা এমন ভাবে ঘুরছে ফিরছে, রাত 10:30 বেজেছে, তারপরে হোটেলে পৌঁছাচ্ছে। তারপর ওদের মাথায় স্মরণ আসেনি যে শিডিউল যে আমরা এগ্রিমেন্ট করেছিলাম যে রাত 10টার পরে আসলে আমাদের 120 তলা যদি আমরা পা রাখি তাহলে আমাকে সিঁড়ির মাধ্যমে যেতে হবে। অনুরূপ তিনারা বললেন কি, হোটেলের ম্যানেজারকে বলছেন, স্যার আমাদের রুমের চাবিটা আমাদেরকে দেন। তারপরে দেখছে কি লিফট বন্ধ, স্টপ হয়ে গেছে। তো স্যার এটাকে ওপেন করা যাবে না? বলে তোমরা শিডিউল অনুযায়ী সই করেছো, এটা কিন্তু বুর্জ খলিফা সাধারণ কোনো 5 স্টার হোটেল নয়। তাহলে এখন কি করবে? বলে তোমাদের যদি 120 তলায় গিয়ে নিজেকে আরামদায়ক করে করতে হয়, নিজের বডিটাকে আরাম দিতে চাও, তাহলে 120 তলা তোমাকে ওভারটেক করে দিয়ে তারপর নিজের রুমে যেতে হবে। শরীর মন্ডলী 3 জনে গল্প করতে করতে সিঁড়ির মাধ্যমে তারা 120 তলা যখন পৌঁছে গেল, এবার গিয়ে বলছেন এক অপরকে, তৃতীয় ব্যক্তি প্রথম ব্যক্তিকে বলছেন, ভাই আব্দুল্লাহ কি হলো, চাবিটা বের কর। কোথাও আমি তো চাবি নিয়ে আসিনি, আমি চাবি আনিনি। তারপর দ্বিতীয় ব্যক্তিকে বলছে, ভাই তুমি বের করো, আমি আনিনি। দুইজন বলছেন, আমাদেরকে টার্গেট করে না বলে নিজের পকেটটাকে চেক করো। যে ব্যক্তি প্রথম জিজ্ঞাসিত হয়েছিল ওই ব্যক্তিকে প্রশ্ন করা হলো, ভাই আপনার চাবি দেখেন, আপনি বলছে আমি আনিনি। 2 জন ব্যক্তি বলছেন, যেই লোকটা এই চাবিটা নিস্তলা থেকে কিনে নিয়ে আসবে ওকে আমরা বাকি 4 দিনের ভ্রমণ, খাওয়া, থাকা, এভরিথিং যত খরচা, সমস্ত খরচা আমরা তার পিছনে খরচা করবো, একটা পয়সা খরচা করে নিচে দিয়ে আনতে হবে। দ্বিতীয় ব্যক্তি বলছে কি জানেন, আমার পক্ষে সম্ভব নয়, এত লম্বা চাকরি করেছে, নিচে আর যাওয়ার ইচ্ছা নেই। যদি শুতে হয় আমাকে আরাম করতে হয়, আমি বারান্দাতে ঘুমাবো, তবু আমি নিচে যাবো না। কারণ একটাই, তারা বুঝে গেছে সময়ের কতটা যদি ওরা করতো 10টার মধ্যে তারা যদি এসে পৌঁছে যেত তাহলে তাদের এই কষ্টটা উপভোগ করতে হতো না। শুধু মন্ডলী আল্লাহ
ওয়াও শপথের জন্য ব্যবহার করেছেন। আল্লাহ বলছে আল্লাহ যুগের কসম সময়ের কসম কে আল্লাহ বলছেন বান্দা এই সময়ের কসম যুগের কসম কেন আল্লাহ খেলেন? সাধারণভাবে বলতে পারতেন, কিন্তু আল্লাহ কসম কেন খেলেন? দেখেন বন্ধু, আপনাদের দেখবেন এই মলিকপুর হাটে বৃহস্পতিবার লাগে কি লাগে না, এখানে গরুর পাইকার আছে না? গরুর পাইকার দেখবেন কেউ দড়ি ধরে থাকে আর কেউ গোলায় গামছা দিয়ে ঘুরে বেড়ায়, যাকে আমরা বলি দালাল। আছে না ভাই? ভাই এদের কাজ হলো ক্রেতার কাছ থেকে, যারা বিক্রেতার কাছ থেকে গরুটা 20,000 টাকায় কিনে ক্রেতাকে মিথ্যা কসমকে বুঝিয়ে দেয় 30,000 টাকায় কিনেছি, 25,000 টাকায় কিনেছি। বন্ধু তারা এটাই বুঝাতে চেয়েছে বান্দা আমি কসম খাচ্ছি আল্লাহর কসম করে বলতে 23,000 কিনেছি। এটা তো ব্যবসার পদ্ধতি নয়, ব্যবসার পদ্ধতিটা নয়। বান্দা কসম খাচ্ছে এই জন্য যে আমার কথাটাকে যেন বাকিরা মানুষেরা গুরুত্ব দেয়, এই জন্য কসম খেলে বলতে হবে। আর আপনি তার কোনো বিশ্বাস করলো না, সেই সময় বলছে আজকে আমার সন্তান সকালে বেতন পড়িয়েছে, ওই মাসুম বাচ্চার কসমকে বলতেছে গরুটা 23,000 কিনেছে। বন্ধুরে যদিও আল্লাহর কসম ব্যতীত কারোর কসম খাওয়া যাবে না, তাহলে বান্দা অজ্ঞান বশত খেয়েছে। আমি উদাহরণটা এই জন্য বলতেছিলাম, আল্লাহ কসম খেয়েছে এই কারণে যাতে করে বান্দা সময় যুগের সময়টা তারা মূল্যায়ন করতে পারে। জোরে বলুন ঠিক না ভেবে গুরুত্বটা বুঝতে পারে। এবার গুরুত্ব যখন বান্দা বুঝে নেবে, আল্লাহ বলতেছে ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই তাম পৃথিবীর সব মানুষেরা জাহান্নামী। এই জায়গায় নাস কথাটা আপনাদের আছে বন্ধুরে। আল্লাহ বলতেছে ইন্নাল ইনসানা, নিশ্চয়ই তাম পৃথিবীর সব মানুষ পথভ্রষ্ট, আর যারা পথভ্রষ্ট তারা সব জাহান্নামে যাবে। তাহলে এই ঘোষণা করে দিল জাহান্নামে, আমরা পৃথিবীর সব মানুষেরা জাহান্নামে যাব। হায় হায় কি হবে? এইদিকে আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন তিনি বলতেছেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। তার পৃথিবীর সব মানুষকে আল্লাহ যদি তাদেরকে জাহান্নামে দিয়ে দেয়, আমি মুহাম্মদ বলতেছি আমার উম্মতেরা সব জান্নাতি। জয় বন্দাই তাকবীর। দেখে জাদু কুরআন মে মুহতারাম, দেখে জাদু কুরআন মে মুহতারাম, মুস্তাফা কি উম্মতি খায়রুল কুরআন।